কোরিয়ানরা যে চালের ভাত খায় সেই চালই সারা রাত ভিজাই রাখছিলাম। সকালে কাঠের বোর্ডের কাটিং বোর্ডের উপরে সেটা মেলায় দিয়ে শুকাইছি। মিক্সচার মেশিনে অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়ে চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে চালনির উপরে যেটা ছিল ওইটা হচ্ছে সুজি, আর নিচে পড়ছে যেটা সেইটা দিয়ে আমি আজকে সিয়াই পিঠা করব। গুঁড়ো চালের উপরে সামান্য একটুখানি লবণ দিয়ে একেবারে ঠাডা বড় গরম পানি দিয়ে এটা ডো করছি। তারপরে ঘন্টাখানেক রেখে দিয়ে নিয়ে আসলাম। এখন এটাকে লেচি কেটে কেটে আমি সিয়াই পিঠা তৈরি করব। সিয়াই পিঠা করার সময় আমি দেখলাম যে এক একটা অনেক সময় দেখা যাচ্ছে ট্রেনের মতো লম্বা হইতেছে, আবার দুই একটা ট্রেনের বগির মতো ছোট ছোট হইতেছে, মানে এক একটা এক এক রকম। যাক, অনেকেই সুন্দরভাবে কাটে, কিন্তু তারপরও আমি সুন্দরভাবে কেটে কেটে নিলাম। আর মাঝে মধ্যে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম। অনেক হয়েছে, এইখানে বেশ অনেক হয়েছে, আমাদের জন্য যথেষ্ট এই শীতের পিঠা। মামাসিরা করলে যথেষ্ট সুন্দর হয়, তা আমি যেটা করেছি সেটাই বা কম কিসে। আমাদের দেশে বলে সিয়াই পিঠা, আবার অনেকে বলেন চুষি পিঠা। চুলা জ্বালিয়ে একটা হাঁড়ি বা কড়াই দিলাম, লিকুইড মিল্ক দিলাম স্বাদ মতো, বা আমি যতটুকু মিষ্টি খাইতে পছন্দ করি সেরকম চিনি দিলাম, সামান্য লবণ দিলাম যেন ব্যালেন্সটা ঠিক থাকে। একটা এলাচ একেবারে ফাটিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চিন্তা করলাম এইটাই ভুল করে ফেললাম, এইটা যদি মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। আবার ছেঁকা দিয়ে নিলাম, কিন্তু এলাচের খোসাটা দিয়ে দিলাম। যে অনেকখানি মিল্কি টেনে গেল, তখন দিয়ে দিলাম এই যে সিয়াই পিঠা কাটাগুলো। কি সুন্দর হয়েছে দেখতে। 4-5 মিনিট বা 6 মিনিটের মতো জ্বালালেই কিন্তু হয়ে যাচ্ছে। কোরিয়াতে এখন অনেক শীত পড়ে গেছে আমার কাছে। আমি এটা কিন্তু ফ্রিজে রাখি নাই, ওইখানে বাইরেই রাখছিলাম চুলার উপরে। এমন জমে গেছে, আমার মনে হচ্ছিল যেন আমি এখন দেশের শীতের পিঠা খাচ্ছি। শীতের সময়ে একেবারে জমানো পিঠা, মানে সকালে যেমন পিঠা জমে যেত মা যখন পিঠা বানাতো, ঠিক সেই স্বাদ সেই রকম।